আসসালামু আলাইকুম। হেক্সাডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করতে হয় সেই সম্পর্কিত ভিডিওতে আজকে আলোচনা করব। তো আমরা একটা হেক্সাডেসিমাল নাম্বার F9.7 দেওয়া আছে এবং সেটাকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করব। এখন আমরা যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে চাই, আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে ইকুইভ্যালেন্ট 4 ডিজিটের বাইনারি নাম্বার লিখব। তো এই কথাটার মানে কি? যেমন 7, এই 7কে তার ইকুইভ্যালেন্ট 4 ডিজিটের বাইনারি নাম্বারে নিব, সেটা হচ্ছে 0111। দেখেন আমরা কিভাবে 4 ডিজিটের বাইনারি নাম্বারে নিয়ে গেলাম। প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে আমরা একই কাজ করব। যেমন এটাকে আমরা লিখব 1001 আর এই F এটাকে আমরা লিখব 1111। এইভাবেই করেই আমরা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে সুন্দরভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করে ফেলব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে 11111001.011। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যে কিভাবে এফ এর মান হলো 1111, 9কে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করে লিখলাম 1001। এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করব। তো এদিকে আমরা লিখব হেক্সাডেসিমাল আর এদিকে আমরা লিখব হেক্সাডেসিমাল আর এদিকে আমরা লিখব হচ্ছে বাইনারি। তাহলে হেক্সাডেসিমালে যেটা হচ্ছে 1, আমরা বাইনারিতে সেটাকে লিখি 0000। তো এই ব্যাপারটার জন্য আমরা হচ্ছে স্থানীয় মান চিন্তা করব 4 ডিজিটের। এখানে এই স্থানীয় মানটা হচ্ছে 1, এটার স্থানীয় মান হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। হেক্সাডেসিমালে যেটা হচ্ছে 1, সেটা হচ্ছে এই যে দেখেন বাইনারিতে কিন্তু এখানে 1 আছে, তার মানে এই ঘরে একটা 1 বসবে আর বাকি সবগুলা ঘরে কত বসবে? 0 বসবে। হেক্সাডেসিমালে 2, তার মানে এই যে এখানে একটা 1 বসবে, এই ঘরে একটা 1 বসবে, আর বাকি যে বামের যে দুইটা ঘর আছে 8 আর 4, আর ডানের যে 1 আছে এখানে 0 বসবে। আচ্ছা, আমি যদি হেক্সাডেসিমালে 3 লিখতে চাই, তাহলে এই দেখেন 2 + 1 হচ্ছে কত? 3। তার মানে এই দুইটা ঘরে হচ্ছে 1 বসবে, আর বাকি এই পাশে বাম পাশে দুইটা ঘরে কত বসবে? 0 বসবে। এবার হেক্সাডেসিমালে যদি আমরা 4 লিখতে চাই, তাহলে দেখেন এই 8 এর ঘরে বসবে একটা 0, আর এই 4 এর ঘরে অবশ্যই একটা 1 বসবে, আর এই 2 এর ঘর আর 1 এর ঘরে বসবে 0। হেক্সাডেসিমালে যদি আপনি 5 লিখতে চান, তাহলে আপনাকে এই যে 4 এর ঘর আর 1 এর ঘরে একটা করে 1 বসাইতে হবে, আর বাকি দুইটা ঘরে আছে 0 বসাইতে হবে। আপনি যদি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেই 6 লিখতে চান, আমি একটু এপাশে আবার একটু লিখি। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি আপনি 6 লিখতে চান, তাহলে আপনাকে এই যে 4 এর ঘর আর 2 এর ঘর, এই দুটার ঘরে হচ্ছে 1 বসাইতে হবে, আর বাকি যে ডান পাশের এই 1 এর ঘর আর এই 8 এর ঘর এটাতে 0 বসাইতে হবে, কারণ 4 + 2 মানে হচ্ছে 6। হেক্সাডেসিমালে যদি আপনি 7 লিখতে চান, তাহলে আপনাকে এই 4, 2 আর 1 মানে হচ্ছে 7, তার মানে এই তিনটা ঘরে 1 বসাইয়া আর বাম পাশের এই 8 এর ঘরে বসাবেন 0। হেক্সাডেসিমালে যদি 8 লিখতে চান, এই 8 এর ঘরে একটা 1 বসায় দেন, বাকি ঘরগুলো হচ্ছে 0 হয়ে যাবে। একই রকমভাবে আপনি যদি হেক্সাডেসিমালে 9 লিখতে চান, তাহলে এই 9 মানে কি? 8 + 1 মানে হচ্ছে 9, তার মানে 8 এর ঘরে 1 বসান, 4 এর ঘরে 0 বসান, 2 এর ঘরে 0 বসান, এখানকার ঘরে 1 বসান। হেক্সাডেসিমালে যদি a লিখতে চান, a বেসিক্যালি হচ্ছে 10 এর ইকুইভ্যালেন্ট, তার মানে আপনাকে এই যে 8 + 2 মানে হচ্ছে 10, তার মানে 8 এর ঘরে একটা 1 বসান, 4 এর ঘরে অবশ্যই 0, 2 এর ঘরে 1 বসান, আর 1 এর ঘরে 0 বসান। আপনি যদি b লিখতে চান, b মানে হচ্ছে 11 কিভাবে হয়? 8 আর 2 10 আর 1 11, তার মানে আপনি হচ্ছে 8 এর ঘরে 1 বসান, 4 এর ঘরে 0 বসান, 2 আর 1 এর ঘরে 1 1 বসান। আপনি যদি হেক্সাডেসিমালে c লিখতে চান, c মানে হচ্ছে 12, তাহলে 12 মানে হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, তার মানে 2 আর 1 এর ঘরে হবে 0। হেক্সাডেসিমালে যদি আপনি d লিখতে চান, যেটা হচ্ছে 13 মানে হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, আর 1 মানে হচ্ছে 13, তার মানে আপনাকে 2 এর ঘরে একটা 0 বসাতে হবে। হেক্সাডেসিমালে যদি আপনি e লিখতে চান, e মানে হচ্ছে বেসিক্যালি এখানে 14 মানে হচ্ছে আপনাকে হচ্ছে 8 আর 4 এর ঘরে আর হচ্ছে 2 এর ঘরে 1 বসাতে হবে, তাহলে 8 4 12 আর 2 14, আর 1 এর ঘরে একটা 0 বসাবেন। আর হেক্সাডেসিমালের লাস্ট যে ডিজিট সেটা হচ্ছে 15 মানে হচ্ছে আপনাকে 4, 8 আর 4 হচ্ছে 12, 12 2 14 আর 1 15, সবগুলা ঘরে তার মানে 1 আপনাকে বসাইতে হবে। এভাবে করেই আমরা একটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4 বিটের বাইনারি ডিজিটে কনভার্ট করে থাকি। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।